গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 7 জুলাই, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজকর্মে হাত দিয়ে দিয়েছি আর কি। তো আজ না সিঙ্কে আমার বেশ কিছু বাসন জমে গেছিলো, যেগুলো আমার মাজার। রোজকারের এঁঠো বাসন, রান্নার বাসন, সেগুলো তো গামলায়, লাল গামলাটা রেখে দিয়ে ওটাতে পূজা মাজে, কিন্তু এইগুলো আমার জমে গেছিলো অনেক কিছু। কালকে মিক্সির বাটি থেকে শুরু করে কৌটা কাটি, চাটু, চা ছাঁকনি, চায়ের কাপ, অনেক কিছু হয়ে গেছিলো। যেটাতে বিট নুন রাখতাম, সেই বিট নুনের কৌটোটা অবধি কালকে ফাঁকা হয়েছিল। তো তাই জন্য সব রেখে দিয়েছিলাম একসাথে জড়ো করে। এই এখন সব মাজা ঘষা চলছে, অনেক কিছুই জমে গেছে। তারপর এক এক করে ঘরের কাজ করব। তবে হ্যাঁ, আজকে কিন্তু বিশাল একটা মাথায় চাপ রয়েছে, যে অনেক কিছু কাজ, মানে প্ল্যান রয়েছে আর কি, অনেক কিছু কাজকর্ম করতে হবে। তার সাথে ঘরের কাজকর্ম, তার সাথে আমার প্রফেশনাল কাজ, মানে সব কিছুই আমার মাথার উপর ঘুরছে, যে কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা মানে বেশি ইম্পর্টেন্ট, কোনটা আগে করতে হবে, আর কোনটা আজকে হবে কি হবে না আদৌ, মানে এই সব নিয়ে মাথার মধ্যে খালি ঘুরপাক চলছে। তো এই জন্যই ইন্দ্র আজকে রয়েছে বাড়িতে। এই কাজগুলো আমি একা সামলাতে পারবো না, হয়তো পারতাম, কিন্তু একা থাকা আর একজন সাথে থাকা একটু সুবিধা হয় আর কি। কারণ অনেক কিছু সরকারি কাজ আজকে সলভ করতে হবে। তো সেগুলো তো আমি ওকেই বললাম, তুমি থাকো, আমার তাহলে সুবিধা হবে। সরকারি কাজ আমি দেখেছি কখনোই একবারে গিয়ে একবারে হয় না, বারবার যেতে হয়। আজ না হয় কাল, কিংবা এটা নিয়ে আসুন, ওটা নিয়ে আসুন, এটা লাগবে, ওটা লাগবে, আবার বাড়ি আসো, এই আসো, মানে এইসব ঝামেলা হয়। কাজেই আমি ওকে বললাম, তুমি থাকো আজকে, এইসব কাজগুলো মিটিয়ে নিই। তো যাই হোক, ওখানে বেশ কিছু বাসন ছিল, ওগুলো মাজা হয়ে গেছে। আর এখানে জামা কাপড়ও কাচতে দিয়ে দিলাম। আজকে আমার জামা কাপড় নয়, আজকে নিচের থেকে মার জামা কাপড়গুলো আনা হয়েছিল, আজকে না, দুদিন আগেই। কিন্তু ওয়েদারের জন্য কাচ্ছিলাম না, যে না একটু রোদ উঠুক, ভালো করে রোদে শুকিয়ে দেবো নিচের জামা কাপড়গুলো। কিন্তু না, রোদের আর দেখা নেই। প্রপার একদম বর্ষাকাল, মেঘলা মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো আজকে দেখছি বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা ওয়েদার হলেও একটু গরম ভাব আছে, জামা কাপড় শুকিয়ে যাবে। তাই জন্য আজকে মার জামা কাপড়গুলোই দিলাম। আজকে আর আমার জামা কাপড় কাচবো না, জানি জমে যাবে, ও কালকে দেখা যাবে। তো বাইরেটা ঝাড় দিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে চলে এসেছি এখন আমার জন্য চা বসাবো। আমাদের ইন্দ্রবাবুর অলরেডি চা খাওয়া হয়ে গেছে। ও একটু নিচে গেছে গল্পগুজব করতে মার সাথে। আর এখানে আমি ততক্ষণে চাটা খেয়ে তারপরে রেডি হব, বেরোবো সবাই। 9:30 মতো সপরিবারে বেরোচ্ছি। এই তো ওই যে রেশন কার্ডগুলো সব অন হয়েছে, আজকে গিয়ে রেশন তুলবে। এবার প্রত্যেক মাসে রেশন তুলবে। আরে স্কুটিতে 3 জনের হয় না, অসুবিধা হয়। এখান থেকে তো এখানে চলো, হেঁটে যাই, কিছু হবে না। একটু আগে দাদা ফোন করে বললো লাইন নেই, ফাঁকা লাইন পড়ে গেছে। হ্যাঁ, ও আমাদের রেশন তোলা হয়ে গেছে। আসতে তাতানকে দিয়ে করাচ্ছি, কারণ তাতানকেই পাঠিয়ে দেবো। এই চালটা এবার আটার দোকানে দেবো, চাল নিয়ে আটা নিয়ে যাব, চাল দিয়ে আটা নিয়ে যাব। ঘরে রেখে তাতানকে ঘরে রেখে চলে এসেছি বাজারে, বাজার করতে। এই তুমি আবার এরকম নিচু হচ্ছে, মাথা ঘুরে যাবে। এরকম নিচু হলেই মাথা ঘোরে কেন কি জানি। হাত কত? 10 টাকা কত? এখন ওজন রাখো, না ওই জন্য বলছি না। আচ্ছা, আলু পটল আর লাগবে না, আর কিছু লাগবে না। এখান থেকে কচু নিলাম, টমেটো আছে। পেঁপে ছোট দেখে নাও। ছোট এই ছোট ছোট 5-6টা নাও। ছোট ছোট আরে 10টা এত খাবার লোক নেই, 2 জন মানুষ। 4 2 6 2 8টা দিন, 8টা। কটা হলো? 9টা। অনেক বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল দাদা। ওইটা বাদ দিয়ে দিন, ওপরেরটা বড়টা। হ্যাঁ, এবার ঠিক আছে। আমাদের মোটামুটি মাছ বাজার, সবজি বাজার হয়ে গেছে। এবার এসেছি ফল নিতে। ঘরে একটু তাতানোর জন্য ফল নেই।
ব্যাগ আছে দিদি। হ্যাঁ হ্যাঁ। বাজে এখন 11:20। এই বাড়িতে এলাম, এসে একটু হাতটা ধুলাম, আর কিছু করিনি, জামা কাপড় ছাড়িনি। খাবো, কালকে রাতে রুটি করে রেখেছিলাম, আমি জানি আজকে এরকম হবে। আর দুটো ডিমের পোচ করলাম। তাতানো রুটি খেয়ে নিয়েছে, কালকের আলুর দম ছিল ওইটা, ওকেও আলুর দম দিয়ে রুটি দিয়ে দিয়েছি, খাবে না কিছুতেই, জোর করে দিয়েছি যে খাও, একটা খাও। এসে এক বোতল জল খেলাম না। ভালো করেছো, খাও, একটা খাও, প্রেশার ওষুধ আছে আবার। আর আমি এখন এটা খাবো, খেয়ে দেই আমাদের আবার বেরোতে হবে। ওখানে সব ছড়ানো ছিটানো, কিছু গোছানো হয়নি, পরে করব বাজার হাট। মাছ তুলে দিয়েছি, মাছ এতক্ষণ বাইরে রাখবো না, এখন আমার ধোয়ার সময়ও নেই, এসেও সময় পাবো বলে মনে হয় না, ওইভাবেই প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রিজে। এইভাবে রাখি না কখনো, এবার রাখলাম, কিছু করার নেই। আর সবজি টবজিগুলো রয়েছে, এসে গোছাবো। এখন যাব আমরা, খেয়ে দিয়েই বেরোবো সাপ্লাই অফিসে, ওই মিটার ট্রান্সফারের ব্যাপারটা, ওই কাগজপত্র নিয়ে আজকে যাব। দেখা যাক ওখানে এবার কতক্ষণ লাগে। বাজে 11:40। খাওয়া দাওয়া করে অগোছালো ঘর রেখে বেরিয়ে পড়লাম। এরকমভাবে তো কখনো বেরোই না, কিছু করার নেই, আগে বাইরের কাজ সারতে হবে, ঘরের কাজ পরেও করা যাবে, তাই না? তো আগে যাই, দেখি হয় নাকি। আজকে হয়ে গেল তো ভালো, নাহলে আবার যাওয়া পোষায় না। এই হেলমেট পরবে না? হ্যাঁ পরে নাও, এত কিছু নিয়ে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, রোদ নেই, যার জন্য কষ্ট হচ্ছে না গরমে। যাক, আমরা প্রায় চলেই এসেছি। কোথায় রাখবে বাইক? আমার এই জায়গাটা হেভি লাগে, কি সুন্দর গাছ দিয়ে করেছে, হেভি লাগে। 12:30। আমরা এখানে একটু জেরক্স করলাম, ওখানে গেছিলাম, কিছু জেরক্স কপি লাগবে, তার নিচে আবার সিগনেচার লাগবে, তো সেই জেরক্স করলাম। এখন আবার বাড়ি যাব, অটো লাগাতে হবে, সিগনেচার করাতে হবে, তারপরে আবার যাব। 2:45। এই বাড়িতে এসেছিলাম, বাবার সাইন লাগলো, আমার সাইন লাগলো, ফটো লাগাতে হলো, এইসব করে এখন আবার যাচ্ছি সাপ্লাই অফিসে, জানি না কখন হবে। এবার দেখা যাক এখানে কতক্ষণ লাগে। এখন 2:00, আমাদের কাজ হয়ে গেল ফাইনালি, কমপ্লিট। এগুলো খুব হেডেক ছিল, এই রেশন কার্ড, রেশন তোলা, এই সাপ্লাইয়ের কাজ, ফাইনালি এই কাজগুলো মিটলো, বিশাল বড় একটা কাজ মিটলো। এখন 2:20, বাড়িতে এসেছি, মাকে বলেছিলাম দুটো দুধের প্যাকেট রাখতে, তো এবেলাই নিয়ে যাচ্ছি। আবার বিকেলে বাবু যাবে, বৃষ্টি বাদলের দিন, দরকার নেই। কই গেল? না না, বাজে এখন 3:05। এসেই বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি, সবই তো অগোছালো ছিল, বাসনগুলো আগে জায়গা মতো রেখে এখানে একটু ডাল ভাত বসিয়েছি, এখানে মসুর ডাল সেদ্ধ বসিয়েছি, আর এখানে ভাত বসিয়েছি, ঠিক আছে। আর এখানে সব সবজিগুলো বার করলাম, সবজিও তো কিছু রেখে যায়নি। আর এখানে মুদি দোকানের জিনিস আছে, এগুলো পরে বার করছি, আগে এগুলো সব গোছাই জায়গা মতো। আর তাতানকে পাঠিয়ে দিয়েছি নিচে, সকালেই মাকে বলে দিয়েছিলাম যে তাতান নিচে খাবে, কারণ আমাদের কোনো ঠিক নেই, জানতাম এতগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, দৌড়াদৌড়ি করতে হবে, কখন আসবো না আসবো জানি না। আর বাইরের খাবার খাবো না, অনেক বাইরের খাবার খাওয়া হয়েছে, তো বাড়িতেই খাবো। তো একটু ডাল সেদ্ধ ভাত বসিয়েছি, একটু অমলেট করে নেবো, দেখি ডালটা সোমবার দিলেও দিতে পারি, ইচ্ছা আছে। আমার এডিট হয়নি আজকেও, খুবই দুঃখিত, এই কাজের এই উড়োউড়ির চোটে হয়নি। আর এই কাজগুলো তো অবশ্যই আগে দরকার ছিল বলো। তো দেখি এইগুলো গোছাবো, গুছিয়ে রেখে এর ফাঁকে ফাঁকে যেটুকু পারি এডিট করবো, তারপর খাওয়া দাওয়া করবো, স্নান করবো। আজকে দেবো তো অবশ্যই, যদি টেকনিক্যাল কোনো ফল্ট না থাকে তাহলে ভিডিও আজকেই দেবো, কিন্তু বেশ অনেক কিছুই সবজি বাজার হয়েছে। এখানে পাতিলেবু, বেগুন আরেকটা আছে, চাল কুমড়ো ছোট্ট দেখে একটা এনেছি, যাতে অল্প করেই হয়, বেশি থাকলে না থেকে যায়। বরবটি, পেঁপে, এটা হচ্ছে মানকচু, এটা হচ্ছে ওল, কলমি শাক, পাট শাক, এখানে দুটো ডাঁটা এনেছি, লাল ডাঁটা, এই যে। আর এখানে ফল আছে, আপেল, বেদানা আর লেবু। এখানে লাল শাকটা ভালো আনতে পারিনি, এখনই কেমন পচা পচা, এটা বেছে রাখতে হবে। থোর, মোচার না কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো, আমার এই কাঁচা মোচার গন্ধ না হেভি লাগে। না গো, আমার হেভি লাগে মোচা। ভেন্ডি, কুমড়ো,
কাঁকরোল, উচ্ছে, পটল, কাঁচা লঙ্কা। এই হচ্ছে সবজি বাজার। এগুলো এখন জায়গা মতো তুলবো। সব জায়গা মতো তুলে দিয়েছি। এবার এই মুদি দোকানের জিনিস ঢাললাম, এগুলো এবার জায়গা মতো রাখবো। তোমাদের একটু দেখিয়ে দিই কী কী এনেছি। সার্ফ এক্সেল লিকুইড, মুগ ডাল, এটা মেরি বিস্কুটের প্যাকেট, আর এখানে হচ্ছে চকোস, টাটান দুধের সাথে খায় এটা, সাফোলার সয়াবিন, এই একটা চাউমিনের প্যাকেট, আমন্ড বাদাম, স্পার্কেলের একটা বড় বাটি বাসন মাজার, একটা ভিম লিকুইড, গুড নাইট তেল, সর্ষের তেল আর রাইস ব্র্যান অয়েল। আর দুধ এনেছিলাম, দুধ তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর আটাও এনেছিলাম। এই হচ্ছে দোকানের জিনিস। সন্ধ্যা হয়ে গেছে, এখন ইন্দ্রর লেবুর শরবত খাওয়ার ইচ্ছা হয়েছে। এক মগ লেবুর শরবত বানিয়েছি। আজকেই পাতিলেবু আনা হয়েছে, পাতিলেবু ছিল না ঘরে। নাও না, চানাচুর ভুলেই গেছি, আমিও ভুলে গেছি। ভালো করে ধরো। আজকে যা যা সবজি বাজার করেছি সেগুলো একটু সময় সাপেক্ষ, মানে বাছা কাটা এগুলো সময় সাপেক্ষ। তার মধ্যে হচ্ছে কলমি শাক, পাট শাক, লাল শাক, 3 রকমের শাক আনা হয়েছে, আর সাথে আছে একটা মোচা। তো এগুলোতে তো ছাড়াতে সময় লাগে। তো ইন্দ্র বললো তাহলে একসাথে আসো, বসি একসাথে মানে করে ফেলি। অন্য সময় কি হয়, সকাল সকাল বাজার হলে ইন্দ্রই নিয়ে বসে পড়ে, যদি ও না বেরোয় ওই বসে পড়ে, একটু আমাকে একটু বেছে গুছে দেয়। আর আজকে যেহেতু আজকে যেহেতু আমরা ছিলাম না, বাইরে কাজ ছিল, তার জন্য সবই ফ্রিজে ঢুকিয়েছিলাম, কিন্তু লাল শাকটা ঢোকায়নি। লাল শাকটা ঠকে গেছি, ভেতরে ভালো পচা ছিল, আটিটা খুলে দেখি একদম ভেতরে পচা। তো পচা শাক আর ভেতরে ঢোকায়নি। ওখান থেকে বেছে বেছে যেইটুকু পেয়েছি, একটা আটি পুরো 15 টাকা নিলেও 2 আটি আনলে ভালো হতো। ওই 15 টাকার মধ্যে 5 টাকার শাকও পাইনি, বাকিটাই ফেলে দিতে হয়েছিল। আর এখন এই বাকি শাকগুলো এগুলো ভালোই ছিল, তো এগুলো বেছে ফ্রিজে রাখবো। 10টা সন্ধ্যেবেলাটা আজকেও তো দেখলে ওই শাক টাক বাছলাম, মোচা ছাড়ালাম, ছাড়ানোর পর একটু বসলাম, তারপরে নিচে গেলাম মা বাবার ঘরে। ওখানে গিয়ে সবাই মিলে আড্ডা দিলাম। আজকে তাতনা গেছিলো, এই জাস্ট ওপরে এলাম। এসে আমার মা আজকে যখন গেছিলাম তাতানের জন্য তরকারি পাঠিয়ে দিয়েছে, সোয়াবিন আলুর তরকারি, নিরামিষভাবে। ওইটা এখন গরম করছি, এই যে। আর এই পাশে দুধ বসিয়েছি, দুধটা যে নিয়ে এসেছিলাম সেটা দুধটা জাল দিচ্ছি। প্রথমে কথা হয়েছিল যে রুটি করব, আমি আর তাতান এই তরকারি দিয়ে রুটি খাবো, আর ইন্দ্র দুধ দিয়ে রুটি খাবে। পরে বলে কি রুটি করতে হবে না, ছেড়ে দাও, আসো তো একটু বসে গল্প গজব করি, নিচে যাই, আড্ডা দিই, রুটি করতে হবে না, লাচ্ছা দিয়ে রুটি খাবো। সেই যে তাতানকে দিয়ে দোকানে পাঠিয়ে 4টে লাচ্ছা বন আনালাম। এটা দিয়ে দুধটা খেতে বেশ ভালো লাগে। এই দিয়ে আমরা দুধ দিয়ে খাবো। আর তাতানের 2টো আটা মাখা রয়েছে, কালকে রাত্রে রুটি করেছিলাম, সবটা লাগেনি। এই যে 2টো আটা মাখা রয়েছে, এটাই করে দেবো ওকে রুটি। ও তো দুধ পাউরুটি খেতে চায় না, ও এই তরকারিটা দিয়ে খেয়ে নেবে। তরকারি মনে হয় সবটা লাগবে না, ওকে বলবো সোয়াবিনগুলো সবগুলো খেয়ে নে, আর রাখিস না, দেখি এখন কি করে। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। এই সোয়াবিনের তরকারি ওকেই দিয়ে দিলাম, বেছে বেছে সোয়াবিন। এই তরকারি আর রাখবো না, একটু আলু ঝোল রয়েছে, ওটা মনে হয় না ভালো হয়েছে। ওই দিয়ে 2টো রুটি যথেষ্ট, সবগুলো সোয়াবিন খেলে তোর পেট ভরে যাবে। আর আমাদের দুধ ওখানে জাল দেওয়া হয়ে গেছে, এবার এগুলো দিয়ে খাওয়া হবে। এই হচ্ছে আমাদের ডিনার মেনু। ওইটা হাফ হয়ে গেছে, এটা খুলিনি, আমার লাগলে নেবো, নাহলে নেবো না। লাচ্ছা বন, এই লাচ্ছাগুলো কেমন লাগছে। আর হচ্ছে দুধ, ও চিনি দিয়ে খাচ্ছে, আমি দুধে চিনি খাই না। চলো, মাঝে এখন 11টা 20, এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া বলতে দেখতেই তো পেলে কী খেলাম। আজকে রান্নাবান্না যা ছিঁড়ি হলো, কি বলবো। দুপুরেও তো ওরকম গেল, রাতে ভেবেছিলাম করব, রাতেও ইন্দ্র করতে দিল না, বলো লাগবে না, হয়ে গেল আমাদের। নিচেও তাই, নিচেও মা ভেবেছিল কি খাবে, কি ভাত আছে, কি করবে টরবে। দাদা হট করে, দাদা তোজো দুজনেই বলছে কি না, এই ভাত খেতে ইচ্ছা করছে না, ভাত রুটি খেতে ইচ্ছা করছে না, একটু মোগলাই, এগুলো এগরোল মোগলাই এইসব খেতে ইচ্ছা করছে। তো তোজোকে পাঠিয়ে আবার দাদা দুজনের জন্য 2টো মোগলাই নিয়ে আসলো। বাবা মাকে সাধলো, বাবা মা বলছে না রাত করে এসব খাবো না, তোরা খা। তো দুজনের জন্য আবার মোগলাই নিয়ে এসে খেলো। আমরা যখন আসছি তখন নিয়ে আসলো, খেতে বসবে। তো আমরাও তো মাঝে মাঝে এরকম করি যে হ্যাঁ একটু বাইরে খাই, কিন্তু আজকে আমরা এটা বাইরের খাবার একদম অ্যাভয়েড করেছি। কারণ অন্যদিন হলে খেতাম, আজকে যা সিচুয়েশন ছিল বাইরের খাবার খেতাম, কিন্তু আমাদের
এর আগে অনেক বাইরের খাবার খাওয়া হয়ে গেছে, এই জন্য আজকের দিনটা অনেক চেষ্টা করলাম না খাওয়ার। তো যাই গিয়ে চলো, আজকের দিনটা তো আমাদের এইভাবে কাটালাম। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। তবে হ্যাঁ, বিশাল বড় বড় দুটো কাজ মাথা থেকে নামলো, যেটা মাথার উপর বোঝা হয়েছিল, এই আমার রেশন কার্ডটা আর রেশন তোলা, আর হচ্ছে আমার ওই মিটারটার নাম ট্রান্সফার করা। এই দুটো কাজ খুব অনেক দিন ধরে মাথায় ঘুরছিল, করতে হবে করতে হবে করতে হবে। ফাইনালি কমপ্লিট হলো, রেশনও তোলা হয়েছে। এবার প্রত্যেক মাসে রেশন তুলবো, যাতে কার্ডটা আর বন্ধ না হয়। রেশন কার্ডটা তো বন্ধ হয়ে গেছিলো, আর আমারও ডিজিটাল রেশন কার্ড ছিল না। তো এবার তিনজনেরই রেশন কার্ড হয়ে গেছে। এবার প্রত্যেক মাসে রেশনটা তুলে কি হবে, আর রেশন কার্ডটা বন্ধ হবে না। এটা ডকুমেন্টস তো, এটা বন্ধ হলে প্রবলেম, যেই প্রবলেম আমরা ফেস করলাম, ওই অফিসে যাও, এখানে যাও, সেখানে যাও, ওরে। তো যাই হোক, এই একটা প্রত্যেক মাসের এখন এটা চাপ, যে আমাকে সকালবেলা গিয়ে গিয়ে তুলতে হবে। ঠিক আছে, মাসে একবার তো, অসুবিধা নেই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।